দোল পূর্ণিমা কি মাসে পড়ে? ফাল্গুন মাসে। এবছর কি মাসে পড়েছে? যেহেতু পড়েছে সেই হেতু বলছি, যেহেতু পড়েছে সেই হেতু বলছি 537। দোল পূর্ণিমা এসে গেলে কিন্তু 38 হয়ে যাবে, যদিও এক মাসের ব্যবধানে, তবু আমি 37 বলছি, এসে গেলে 38 হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। 537 বছর পূর্বে 1407 শকাব্দের 23শে ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে নদিয়া জেলার নবদ্বীপ ধামে সচি মায়ের কোল আলো করে একটা ছেলে এলো। নিম বৃক্ষের তলায় আবির্ভাব হলো বলে অদ্বৈত আচার্যের স্ত্রী সীতা ঠাকুরানী ছেলেটার নাম রাখলো নিমা। সচি মায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী ছেলেটার নাম রাখলো বিশ্বম্ভর। বিশ্বের ভার যিনি বহন করেন তিনি হলেন বিশ্বম্ভর। হ্যাঁ, তিনি এলেন কলির জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করে কলির জীবকে উদ্ধার করাতে। শাস্ত্রে বলছে ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। কলিযুগটা ধন্য কেন? যে কলিযুগে অবতীর্ণ হয়েছে কে? শ্রী চৈতন্য। চৈতন্য যার কথা আস্বাদন করলে, আস্বাদন মানে কি? শুনলে হবে না, বুঝতে হবে। আমি ইংলিশে কথা বলে যাব, শিক্ষিত না বাবু, কিরকম বুদ্ধি দেখো বাবা। বাবু বিদেশ থেকে এসেছে, গ্রামের মানুষের কাছে ইংলিশ কথা বলছে, বলে আর পাশে সামনে থাকা চাষি বলছে ও তো পাগলের মতো বকছে, আমি তো কিছুই বুঝি না, ওর বলা বেকার। তাই বলছি মা, আস্বাদন মানে কি? শোনা। বলছে কে চৈতন্য? যার কথা আস্বাদন করলে জীবের চেতনা জাগ্রত হয় তিনি হলেন চৈতন্য। তাহলে কি আমরা অবচেতন জীব? হ্যাঁ অবচেতন। কেমন অবচেতন? কোথার থেকে একটা বৈষ্ণব এসেছে, পায়ে বাবা জুতো নেই, চপ্পল নেই, ইস কি নোংরা, আমি তাকে প্রণাম করব? অবচেতন, চেতনা নেই। ভেবে দেখো, নিজে আচরি ধর্ম জীবের শিখায় আমার গৌর হরি। জাত ধর্ম বিচার না করে, ধনী গরিব বিচার না করে ধুলাই গড়াগড়ি দিয়েছিল। নিজে আচরি ধর্ম জীবের শিখায়। আমরা এত বড় বড় কথা বলছি, থরি না নিজেরা এত আচরণ করি? কিন্তু আমার গৌর হরি তেমন নয় গো, নিচে আচরণ করে জীবকে শিক্ষা দেয়। এই কলিযুগটা ধন্য আমার গৌর হরি এসেছে বলে। তাই আজকে আমরাও ধন্য করব। আমার নিতাই গৌর দুই ভাই এসে নিজের সর্বস্ব ত্যাগ করে ভিখারি সেজে যদি নামের প্রচার না করতো, এই যে সবাই মিলে বসে আনন্দ করছি না, কিংবা আনন্দ হচ্ছে, ভালো লাগছে কি জানি বাবা, বুঝতে পারছি না। এই যে সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করছি না মা, আমার নিতাই গৌর যদি না আসতো হতো না। সবই আমার নিতাই গৌরের কৃপা। তাই আমার নিতাই গৌর নামে সবাই মিলে একটু উলুধ্বনি করেন দেখি। আমার গৌর এলো রে, আমার গৌর হরি আসবে, তোমাদের ডাকে সাড়া দেবে তো? তাহলে ডাকতে হবে তো, আমার গৌর এলো রে। এই সোনার নদিয়া, এই নদিয়া সুন্দর নদিয়া হয়ে গেছে। উলুধ্বনি হরি ধ্বনির নিতাই গৌর হরি হরি বল। এই তো শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। এই সোনার নদিয়া ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে। সঙ্গে কে? নিতাই। আহা আস্তে। আচ্ছা, নিতাই গৌরের চিত্রপট সবার বাড়িতে আছে তো? রোজ প্রদীপ দেন,
বাহ বাহ বাহ, হাতগুলো কেমন থাকে? তোমাদের কেমন আছে? আরে আমি বললাম গৌর এলো রে সোনার নদিয়ায়, এটা নদিয়া হয়েছে কি আদেও? নদিয়ায় গিয়ে দেখেছেন সবাই বাহু তুলে নৃত্য করছে, কোথায় নদিয়া? সব জয়পুরি হয়ে আছে, নদিয়া আর হচ্ছে না। নদিয়া করতে পারবে কি? নিতাই গৌর তখনই আসবে যখন দেখবে তার সঙ্গীরা একটু তাদেরকে সহযোগিতা করছে। তা তাদেরকে সহযোগিতা করতে হবে তো, তাদের হাত উপরের দিকে, আমাদের কেন নিচে? তোলো, হ্যাঁ, বাবা বাবা। গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌরালো 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 রে সঙ্গে নিতাই এলো রে। গৌর এলো, গৌর এলো, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে। নিতাই গৌর, হরি 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 বল। হরি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরেলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। কি গৌর হরি এসেছে? হ্যাঁ, বাহ বাবা, এমন ডেকেছে গৌর হরি চলে এসেছে। তাই এসে তো গেল, কারা কারা দেখতে যাবে গো গৌর হরি এসেছে? কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আরে ছুটে আয়। কে কে তোরা, কে কে তোরা, কে কে তোরা গৌর দেখবি আইরে ছুটে আয়, আমাদের গৌর এলো রে, নিতাই গৌর, হরি হরি বল। হরি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরেলো রে। এই সোনার নদিয়া উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। এই শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর 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 ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর, শান্তিপুর, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, আমাদের গৌর এলো রে, উলুধ্বনি নিতাই গৌর, হরি হরি বল। হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আমাদের গৌরেলো রে। সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরেলো রে। আমাদের নিতাই এলো রে, গৌরেলো রে। আমাদের নিতাই এলো রে, আমাদের গৌরেলো রে। আমাদের নিতাই এলো রে। আমাদের গৌর এলো এলো রে। গৌর কথা আস্বাদন করলাম। আজকে ভক্ত বিহারী, যার মায়ের নাম মায়াবতী, পিতার নাম দ্বিজ ঘোষ। মাগো, এই মা শব্দটা এমন না, মা শব্দটা এমন যার মহিমা বর্ণনা করা যায় না। একটা মানুষের জন্য যে মা কি, যদি এই পৃথিবীতে মা ভগবান, জীবন্ত ভগবান দিয়েছে, এই পৃথিবীতে ভগবান দুজন জীবন্ত ভগবান দিয়েছে, যিনি হলেন পিতার মাতা। তো মায়াবতী কেমন মা? মাটি যদি ভালো হয়, ফসল ভালো হয়, মাটিটাকে ভালো হওয়া লাগে। মায়াবতী মা যখন ছোট, মায়াবতীর মা তাকে শেখাচ্ছে, মায়াবতী আমি যেমন তোর মা, ইনি যেমন তোর পিতা। আমার সবার বাড়িতে ছোটখাটো গোপাল থাকে, বিগ্রহ থাকে না, ছোট না থাকে, চিত্রপট থাকে। কোনোদিন কি দেখিয়ে বলেছো এ আমাদের আপন? ভেবেছো তুমি আপন? মায়াবতীকে বলে দিল ওই মাধব তোর বন্ধু। তুই জগতে অনেক বন্ধু পাবি মায়াবতী, কিন্তু মনে রাখবি এই মাধবের মতো বন্ধু তুই পাবি।
পাবি না। কেন মা? কারণ জানিস, এই বন্ধু নিঃস্বার্থে সাহায্য করে। জানিস, এই দুনিয়ায় তোকে যে ছেড়ে যাক বা নাই যাক, তোর এই বন্ধু তোকে কোনো দিন ছেড়ে যাবে না। তাই হ্যাঁ রে, এই যে বাবা বাচ্চাদেরকে দেখবেন আপনি যেটা বলবেন যেটা শেখাবেন ওরা কিন্তু তাই শেখে। মা বলছে দেখ বাবু ওই যে গাছে হনুমান বসে আছে, আদেও নেই। জিজ্ঞেস করছে কি রে দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওই তো বসে আছে, আদেও নেই। বিশ্বাসটা এরকম সরল বিশ্বাস। ওই যে মা বলে দিয়েছে ছেড়ে যায় না, বন্ধু সব কথা শুনবে। খেলতে খেলতে যদি কেউ ঠেলে ফেলিও দেয়, ছুটে এসে আগে এসে বলবে বন্ধু দেখো চলো না, ও আমাকে ফেলে দিয়েছে। এটাই তো ভালোবাসা। মায়াবতী একদিন ঘরে ফিরে এসে দেখছে পিতা মাতা শুয়ে আছে, আর মায়াবতী বাড়ি ফিরে বলছে ও মা, মা গো দেখো আমি এসে গেছি, ও মা বড় ক্ষুধা লেগেছে, একটু খেতে দেবে মা? ডাকছে। আশেপাশের মানুষ দাঁড়িয়ে দেখছে। ও মা ওঠো না, ও মা কথা বলছো না কেন? ও মা বাবার কাছে গিয়ে বলছে ও বাবা দেখো আমি 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 মায়ের কথা শুনিনি বলে, আমি একটু দুষ্টুমি করেছি বলে আমার মা অভিমানে আমার সঙ্গে কথা বলছে না। বলো না বাবা, আমি এমন করি আর কোনোদিনও দুষ্টুমি করব না মা, একবার কথা বলো। অসার দেহ পড়ে আছে মায়াবতী। ছোট্ট মেয়েটা একবার বাবার কাছে একবার মায়ের কাছে কাঁদছে। হঠাৎ করে যখন মেয়েটা কাঁদছে, পাশের এক মা জড়িয়ে ধরে বলছে মায়াবতী কাঁদিস না মা, কাঁদিস না, তোর বাবা মা আর কোনোদিন কথা বলবে না, আর কোনোদিন ফিরবে না। যেই না বলেছে কোনোদিন ফিরবে না, কথা বলবে না, তোকে ছেড়ে চলে গেছে। ওই ছেড়ে চলে গেছে কথাটা যেই না শ্রুতিমূলে পৌঁছেছে, মায়াবতীর পিতামাতা দেহ ফেলে দিয়ে ঘরের মধ্যে ছুটে এসে ওই তুলে ধরেছে রাধা মাধবকে, বুকে জড়িয়ে ধরেছে। ও মাধব শোনো, দেখো না সবাই বলছে আমার বাবা মা নাকি আমাকে ছেড়ে চলে গেছে, আর কোনোদিন ফিরবে না। বলো না মাধব, আমার বাবা মা ছাড়া তো কেউ নেই। ও মাধব, আমার বাবা মা তো আমাকে ছেড়ে চলে গেল, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না তো? মাগো, একবার যদি ভগবানকে কেউ জড়িয়ে ধরে বলতে পারে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তো বলতে পারো। আমার গোবিন্দ কি এতটাই পাষাণ যে ছেড়ে চলে যায়? সে যে এত দয়া, না চাইতেই প্রেম বিলিয়ে দেয়। তাকে ভালোবাসা দিলে সে কি কখনো ছেড়ে যায়? মাধবকে বুকে জড়িয়ে ধরে বলছে মাধব, মা ছাড়া আমাকে কে ভালোবাসবে, কে দেবে আমায় খেতে? বলো না মাধব। যাক, মা তো বলেছে সবাই ছেড়ে গেলেও তুমি নাকি ছেড়ে যাও না, একবার বলো না তুমি আমাকে ছেড়ে যাবে না তো? আশেপাশের মানুষ বলে উঠলো ওগো কি হবে, বাম্মাহারা মেয়েটা। মায়েরা বললো কি আর হবে, আমরা না হয় দেখবো, এছাড়া তো আর কোনো পথ নেই। আশেপাশের মানুষ মায়াবতীকে দেখতো না এমন বলবো না, কিন্তু মায়ের মতো কি কেউ হয় মা? মেয়েটা একটু বড় হলো, এখানে যে সমস্ত ঠাম্মারা বসে আছেন খুব ছোটবেলায় বিবাহ হয়েছে, কি তাই না? ও ঠাম্মা খুব ছোটবেলায় বিবাহ হয়েছিল না? মায়াবতীর বিবাহ হলো, যার সঙ্গে বিবাহ হলো নাম হলো দ্বিজ ঘোষ। আর্থিক সচ্ছলতা নেই। আর্থিক সচ্ছলতা মানে টাকা পয়সা খুব বেশি নেই, কিন্তু সুখ আছে। কারণ টাকাটাই জীবনের সুখ নয়। কেউ মাসে কয়েক লাখ টাকা ইনকাম করে কিন্তু সুখ নেই, কেউ দিন আনে দিন খায় তাতেই সুখে থাকে। মাগো, যে বাবার কিছু নেই, লক্ষ্য করে দেখবেন বাস্তব জগতে যে বাবার কিছু নেই, ছোট্ট কুড়ে ঘর, তারা দুই ভাই কিন্তু মিলেমিশে থাকে। ভাই তুই এইটা করে দে, আমি এটা করে দিচ্ছি, কি আর করবি বল। আর যে বাবার বেশি সম্পত্তি আছে না, সেই ভাইয়েরাই আলাদা।
যার নেই আর দ্বন্দ্বটা হবে কি না। মায়াবতীর বিবাহ হলো, সংসার চলে, যা পায় গোবিন্দ সেবা, নিজেদের সেবা, বেশ দিন কেটে যাচ্ছে। দেখতে দেখতে গৌর গোবিন্দ কৃপায় মায়াবতী গর্ভবতী হলো। আমার খুশির খবর না দুঃখের খবর? আহা, আমাদের ছোট্ট ঘরটা আর ফাঁকা থাকবে না, ভরে যাবে। মায়াবতী আর আমাদের দুঃখ থাকবে না। দেখো, আমাদের এবার ঘরে সুখ ফিরে আসবে, অনেক আনন্দ আসবে। যখন আনন্দে মেতেছে স্বামী স্ত্রী দুজনায়, এদিকে মাধব বলে বসলো, মায়াবতী তুমি আমাকে বড় ভালোবাসো তাই না? ভালো তো আমাকে সবাই বাসে, বিপদের সময় এলে। কিন্তু তুমি যে আমাকে ভালোবাসো, কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে? ভগবান তো বলেই রেখেছে, মাঝে করে আমার আর স্বামী করি তার সর্বনা, তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ, আমি হই তার দাসানুদা। ভগবানকে যদি কেউ ভালোবাসে, তার সব শেষ হয়ে যাবে। কত দুঃখ, কত যন্ত্রণা, কত ব্যথা, কত পরীক্ষা, তবুও যদি গোবিন্দ চরণ সেনা ছাড়ে, গোবিন্দ তার দাস হয়ে থেকে যায়। দেখতে দেখতে আনন্দে দিন যাচ্ছে। মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেলেন। বলো তো মা, এবার মেয়েটা কার কাছে যাবে? বাবা নেই, মা নেই, স্বামীও নেই। ওই গর্ভবতী মেয়েটার কি হবে? চলে গেল আবার সেই রাধা মাধব, নিত্য সেবা দেয় আর রাধা মাধবকে জড়িয়ে ধরে বলে, মাধব কোন অপরাধীর শাস্তি তুমি আমায় দিচ্ছ বলতে পারো? পিতা মাতার ভালোবাসা পেলাম না, স্বামীর সুখ পেলাম না, কার কাছে গিয়ে দাঁড়াবো? বলতে পারো রাধা মাধব, এই জীবনে আমি কি পেয়েছি? তবুও তো কোনোদিন তোমাকে আমি অভিযোগ করিনি মাধব। তোমাকে একটা কথাই বলি, যাই করো, যত কষ্টই দাও, যত দুঃখই দাও, তোমার চরণ ছাড়া করো না। তুমি আমাকে, আমার থেকে সবাইকে কেড়ে নিয়েছো, আমার থেকে তুমি সবাইকে দূরে করে দিয়েছো মাধব। হে মাধব, তোমার চরণ ছাড়া করো না মাধব। হে সবাইকে আমার থেকে দূরে করে দিল, তোমাকে, তোমার থেকে আমাকে দূরে করো না। কষ্ট দাও, দুঃখ দাও, যন্ত্রণা দাও, সেই দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও। শুধু এটুকুই তোমার কাছে আমার নিবেদন। চিন্তা করছে বসে বসে, আমি তো একা নই। না না, আমি তো একা নই, আমার গর্ভের সন্তান আছে। ও মাধব, বলে দাও না, এই সন্তান নিয়ে আমি কার কাছে যাই? বলো না, এই সন্তানকে আমি কেমন করে জগতে আনবো? কেন করছো তুমি এমন? তোমার এমন মহিমা, এ তোমার কেমন লীলা? জগতে কত মানুষ আছে, কত আত্মীয় পরিজন, কত ভালোবাসার মানুষ, আমার তো কেউ নেই। আমি তো নিঃস্ব, আমি তো একা। স্বামী কেউ কেড়ে নিলে বলতে পারো মাধব, যে তোমাকে এত ভালোবাসে,
এই জগতে যে তোমাকে চাই তুমি কেন তাকে এত কাদাও বলতে পারো ও মাধব এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা কৃপাবো এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা এই কি তোমার লীলা প্রভু এই কি তোমার লীলা পাবো এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা নিতাই গৌর হরি 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 বল। তুমি কারে হাসা করে কারা তুমি কারে হাসা দয়া কারে কাদা তুমি কারে হাসা ও দয়া করে কারা তুমি কারে হাসা কারে কাদা কারি করো অবহেলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা পাবো এই কি তোমার লীলা দয়াল এই কি তোমার লীলা কি পাবো ভগবান ওগো দয়াল কি পাবো কি পাবো মা আমরা বিপদে পড়লে গোবিন্দকে ডাকি আর বলি কি বিপদ থেকে রক্ষা করো উদ্ধার করো পাশে এসে দাঁড়া বিপদ ফুরিয়ে গেলে তাকে আবার ভুলে যায় যখন বিপদ হয় তখন ওই পাথরের মূর্তির মধ্যে আমরা ভগবান দেখতে পাই আর বিপদ ফুরিয়ে গেলে দেখি শিলা মাত্র এই হচ্ছে আমাদের মানসিকতা তাই আমাদের মূল মন্ত্র হওয়া দরকার কি জানো গোবিন্দকে জানাবে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় দুঃখ তাপে ব্যতীত চিত্তে নাহি বাদিলে সান্ত্বনা দুঃখ যেন করতে পারি জয় বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা তুমি আমাকে বিপদে রক্ষা করো এটা আমি তোমার কাছে চাই না কারণ আজ বিপদ হয়েছে রক্ষা করবে কাল আবার বিপদ আসতে পারে
তাই এই আশীর্বাদ করো, বিপদে যেন না করি ভয়, কোনো বিপদকেই যেন আমি ভয় না করি। দুঃখ তাপে ব্যথিত চিত্তে, যখন দুঃখের তাপ, চিত্ত মানে মন, বলছে দুঃখের তাপ যখন আমার চিত্তটাকে দগ্ধ করবে, মানে মনটাকে ব্যথা দিবে, দগ্ধ করবে, তখন নাহিবা দিলে সান্ত্বনা, কারণ সান্ত্বনা লাগবে না, দুঃখ যেন করতে পারি জয়। শুধু এই কৃপা করো যেন সমস্ত দুঃখ আমি জয় করে নিতে পারি। মায়াবতী মা বসে বসে চিন্তা করছে কি করে চলবে, গর্ভের সন্তান নিয়ে তুমি কাজ করতে পারবো না, কোথায় যাব, কি করব আমি, ভাবছো বসে। ও মা, খুব চিন্তা হয় না সংসার নিয়ে, খুব চিন্তা করো কি হবে কি করব, একটা কথা শুধু মনে রাখো, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সে ভাববে, তুমি ভাবো শুধু তাকে। আমরা অনেক কিছু ভেবে নিয়ে বসে থাকি, এটা করব ওটা করব সেটা করব, একটা কথা মাথায় রাখবে, তুমি যা ভেবে রেখেছো তার থেকে অনেক ভালো কিছু সে ভেবে রেখেছে, কারণ আমাদের মাথাটা খুব ছোট, আমরা খুব ছোট চিন্তা করি, সে পুরো জগৎটা চালায়, তার চিন্তাগুলো অনেক বড় বড় হয়। নেতাই গৌর হরি 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 হরি।